ও মানে মনে হয় দুধ রাখতে ভুলে গেছে। এগুলো কথা বলেন আম্মা, এটা একটা কালচার না, বলেন মনে রাখবে না? নেই মানে কি বলেন আপনি? দুধ ছাড়া আমার বাসর ঘরটা শুরু হবে কি করে? আমি কি বাসর ঘর না করে বসে থাকবো নাকি? যে জামাই বাসর ঘরে দুধ খেয়ে তারপর বাসর ঘর শুরু করবে, কিন্তু আপনি এটা কিভাবে বলছেন মা? আমার বাসর ঘরে কোনো নিয়ম কানুন। হ্যাঁ মানে হয়তো দিয়েছিলাম। এই যে দেখছেন, তাহলে আমার বেলায় কেন উল্টো? আমি এখন কি করব? ও বোমা, ফ্রিজে মনে হয় 5 লিটার দুধ আছে। প্যাকেট দুধ দিয়ে হবে না তো মা, খাবে এখন কই পাবো? বুঝি, আমাকে ম্যানেজ করতে হবে, আমি যাই নিয়ে আসি। এই বোমা, এই বোমা, বোমা। ভাই, আপনার দোকানে কি দুধ আছে? হয় দুধ আছে, কিন্তু আপনি এত রাত করে মানে বধূ এসেছে। কোনো কথা জানেন ভাই, এটা আমার অনেক শখের বিয়ে। বাবা মানে কত কষ্টে বিয়েতে রাজি করে তারপর বিয়েটা করছি। জন্মের পর সেই দুধ খেতে বেরো গেছি। আপনার দোকানে থাকলে একটু দেন না ভাই, অনেক উপকার হয়। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখি। দুধ, এই দুধ তো আমার বাসায় ছিল। কিন্তু আমার এই জায়গায় তো খাঁটি গরুর দুধ নাই, এটাই আছে। তাহলে আপনি আমার এত সময় নষ্ট কেন করলেন? আমার এখন একটা মিনিট। মনে দুধ পাবে। শিওর, ধন্যবাদ। মা, সাথী কোথায়? ও তো দুধ কিনতে গেছে। ওর বাবা মা তো আগে থেকেই বলে দিয়েছিল, সাথে এমনিতেই ভালো মেয়ে, কিন্তু জামাই বিয়ে সংসার এগুলো। তুমি আবার ওর সাথে সাথে তাল মিলেও না সবকিছুতে। কখন আবার কি কইরা বসে, এখন কই গেছে, কখন আর আমি। ভাই, দুধ আছে আপনার দোকানে? দুধ না, দুধ চা। আপা, আপনার ছেলের নতুন বউ দেখতে এলাম। বিয়ের দিন আসতে পারিনি তো, ঢাকার বাইরে ছিলাম। আর অন্যদিন দেখা পার্থক্য আছে না? না না, কোনো পার্থক্য নেই। আমি তো সত্যি সত্যি বিয়ের সাথে আছে। কারণ কি, বিয়ের পরদিন শাড়ি গহনা পরে এখনো তুমি রান্না বান্না করছো? হ্যাঁ, করতে পারবো। 3 দিনের আগে আমি শাড়ি গহনা কিচ্ছু করবো না। না না চাচি, এরকম কিছুই না। আর আপনি আমাকে এত তাড়াতাড়ি পুরান বউ বানিয়ে দিতে চাচ্ছেন? আমি নতুন বউ না। এরকম কিছুই না, তুমি একটু আসো তো আমার সাথে রুমে। আরে রুমে যাবো? তুমি একটু আসো। দেখেছেন, আমাকে ছেড়ে থাকতেই পারে না। আসি, হ্যাঁ, কিছু মনে করবেন না। ছোট মানুষ। এরকম করতেছেন কেন? কালকে রাত্রে আপনি আমাকে বিড়াল মারতে দেননি, আমার বাসর রাতটা অসম্পূর্ণ। এখন আপনি আমাকে এই শাড়ি চেঞ্জ করে ফেলতে বলতেছেন। আমি কি করবো? সাথে থাকবো তাই না? আপনি আমাকে পুরানো বানায় ফেলতে চাচ্ছেন কেন? আচ্ছা বুঝতে পারছি, একটু ঠান্ডা হোক, বাইরে গেস্ট আছে তো। আমি কেন তোমার পুরান বানাইতে? হ্যাঁ, আমি একটা নতুন শাড়ি কিনছি তো, বিয়ের পরের দিন সকালে পরার জন্য। আমি কেমনে ভুলে গেলাম? আমি তো সেই শাড়িটার কথাই বলতেছি না। তোমার সবসময় এরকম সাজুগুজু করে নতুন শাড়ি আর এত ভারী ভারী গহনা পরে থাকতে হবে। আল্লাহ, তাই? সত্যি? থ্যাংক ইউ। মালাইকারি, শাক সবজি ডাল ভাত যা খেতে পছন্দ করেন সব আপনার সামনে এনে আমি হাজির করি। ভালো লাগে। আর তারপর আমার এত সাধনার জামাই, তারে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? ভালোবেসে পাগল করে দিব। ঠিক আছে, আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমাকে মিস করেন। ঘুমায় পড়ো। একে আপনি এটা কি করছেন? কি করলাম? হবে না তো। আমি আপনার বিয়ে করা বউ না, আপনি আমার দিকে ফিরে ঘুমাবেন। আমি যতক্ষণ না ঘুমাবো আমাকে দেখবেন। আসেন। না দেখে উপায় আছে? শোন 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 না, এভাবে এভাবে হ্যাঁ? আমার দিকে। এটা তো আমার ব্রাশ, আমি এটা দিয়ে ব্রাশ করছি। এখন থেকে আপনি এটা দিয়ে ব্রাশ করবেন। দুজনে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করলে ভালোবাসা বাড়বে না? নেন, হা করেন বড় করে। এরকম প্রতি বেলা বেলা উঠে উঠে খাওয়াই দিতে হবে। মা, আপনি আমার একমাত্র জামাই। আমি থাকতে আপনি কষ্ট করে হাত দিয়ে লাউড স্পিকারে দেন। হ্যালো মা, কেমন আছিস? খুব ভালো। আচ্ছা, তুই নাকি আসতে চাচ্ছিস না? বিয়ের পর যে মেয়েদের জামাইকে নিয়ে বেড়াতে আসতে হয়, সেটা কি জানিস? থাকলাম ওই বাড়িতে, থাকি না কিছুদিন এখানে। আরে বোকা মেয়ে, ওখানেই তো থাকবি, কিছুদিনের জন্য বেড়াতে আয়। ভালো লাগতেছে, নতুন বউ বউ ফিল হইতেছে। এখন আমি ওই বাড়িতে গেলে আবার আমার অবিবাহিত ফিল হবে। আমি আমার এই ফিল নষ্ট করতে পারবো না। অনেক কষ্টে বিয়ে। এই যে
জামাই বলতেছে যে 6-7 মাস পরে যাব। ফিল করতেছে থাকুক না হয় কিছুদিন। রাখি মা। কেটে দিছি। কালকে কিন্তু আমার অফিসে যেতে হবে। হুম